একাধিক দাবি নিয়ে পৌরসভায় বিজেপির ডেপুটেশন। মঙ্গলবার ডালখোলা পৌরসভার পৌরপতির কাছে বিজেপির 5 নম্বর মণ্ডলের নেতাকর্মীরা ডেপুটেশন দিলেন। 14 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি মণ্ডল সভাপতি সহ অন্যান্য নেতাকর্মীরা ডালখোলা পৌরসভার পৌরপতি তনয়দের হাতে তুলে দিলেন। শিলিগুড়ির চম্পাশাড়ি থেকে দেবীডাঙ্গা এলাকায় সরকারি নির্দেশিকা অমান্য করে প্রকাশ্যে পশু জবাই এবং আচ্ছাদন ছাড়া মাংস বিক্রির অভিযোগে মঙ্গলবার প্রধাননগর থানায় স্মারকলিপি দিল হিন্দু সভ্য সমাজ। মালদা জেলায় আমকে কেন্দ্র করে রাজ্য সরকারের উদ্যোগে হতে চলেছে ট্যুরিজম স্পট। মালদা শহরের মাধবনগর এলাকায় বাইপাস সংলগ্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে তৈরি হতে চলেছে এই ট্যুরিজম স্পট। কোচবিহার পৌরসভার 45তম বোর্ড মিটিং মঙ্গলবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর এই বোর্ড মিটিংয়ে উপস্থিত থাকতে দেখা যায় প্রাক্তন পৌর চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পুনর্বাসন ছাড়াই ক্রমাগত হকার উচ্ছেদের প্রতিবাদে রায়গঞ্জে আন্দোলনে নামল সিপিআইএম নেতৃত্ব। এই ইস্যুকে সামনে রেখে মঙ্গলবার রায়গঞ্জ শহরে সিপিআইএম এর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। 58তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার ইসলামপুরে রক্তদান শিবিরের আয়োজন করল ডিওয়াইএফআই। এদিন ইসলামপুর বাস টার্মিনাসের মুক্তমঞ্চে প্রথমে পতাকা উত্তোলন, পরবর্তীতে শহীদ বেদিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এই উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা এবং রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে সাধারণ মানুষদের পাশাপাশি সংগঠনের সদস্যরা রক্তদান করেন। পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্মের হাল হকিকত নিয়ে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের সূর্যাপুর 2 নম্বর পঞ্চায়েতে ডেপুটেশন দিল বিজেপি নেতৃত্ব। এদিন ডেপুটেশন দিতে এসে পঞ্চায়েতের আনাচে কানাচে জমে থাকা নোংরা আবর্জনা সাফাই করেন দলীয় নেতাকর্মীরা। পাশাপাশি এদিন নানা প্রজাতির গাছের চারাও রোপণ করা হয়। মদের ঠেকে আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেবার পাশাপাশি গুলি চালানোর অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের। ধৃতদের নাম আসিকুল রহমান এবং শ্রীরাম যাদব। খবর পাওয়া মাত্রই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।